দেশে যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এটি দেশের নাগরিকরা পুলিশ প্রশাসনকে দোষারোপ করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ বিগত সরকারের আমলে পুলিশ প্রশাসন যে শক্তিশালী ছিল, এখন তারা সেই রকমের শক্তিশালী নেই। পুলিশের এই মুহূর্তে পুলিশের যে ব্রাঞ্চগুলো আছে, তারা এই মুহূর্তে অতটা শক্তিশালী নয়। কারণ পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে 2024 5ই আগস্টের আগে এবং পরে। কারণ পুলিশের অনেক গাড়ি পোড়াইছে, অনেক গাড়ি ভাঙচুর করেছে, অনেক পুলিশকে হত্যা করেছে। এই জন্য দেশের আইন শৃঙ্খলা এখন এই মুহূর্তে এত খারাপ। কারণ আইন শৃঙ্খলা ঠিক করতে গেলে দেশের পুলিশ বাহিনীকেও সুসজ্জিত করতে হয়, এবং এই সরকার তা করতেছে না। এবং এই সরকার একমাত্র নিষিদ্ধ যে দল আছে আওয়ামী লীগ, তাদেরকে দমন পীড়ন করতেছে। এবং দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা, এটি নিয়ে সরকারের কোনো নজরদারি নাই। কারণ দেশে অনেক জায়গায় রেপ হচ্ছে ছোট ছোট বাচ্চারা, এবং অনেক মাদ্রাসায় বলাৎকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা। এগুলো সরকার তাদের নজরে রাখতেছে না, এবং এইগুলো তারা বিশেষ করে মনোযোগী হয়ে তারা এইগুলো পর্যবেক্ষণ করতেছে না। কারণ সরকার এবং জনগণ খালি খালি পুলিশ বাহিনীকেও দোষারোপ করা হচ্ছে। পুলিশ বাহিনীদের মনোবল ভেঙে গেছে, কারণ পুলিশ বাহিনীদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার বন্ধ রাখা হয়েছে। এবং প্রফেসর ইউনূস সরকার, এবং ইউনূস ছিল মবের সরকার, এবং বাংলাদেশে মব কালচার শুরু করে গেছে এই ইউনূস। ইউনূস ছিল ডেভিল ইউনূস এবং মবের রাজা ইউনূস। সে এই আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়ে গিয়েছে বাংলাদেশে, মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে বাংলাদেশে। এবং আমরা মনে করিলাম যে 2024 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, বিএনপি আপনার অনেক ভোটে বিজয় হয়েছে, এবং আমরা মনে করিলাম বিএনপি ক্ষমতায় আসবে, এসে আইন শৃঙ্খলা বিশেষ করে অন্তত ঠিক করবে। এবং তারা সেটা করতে পারতেছে না, কারণ তাদের যে